এসআইআর নিয়ে যখন বিতর্ক, ইতিমধ্যে ঘোষণা এবং 5 রাজ্যের নির্বাচনকে কেন্দ্র করে যখন পশ্চিমবঙ্গ উত্তপ্ত, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার যা সিদ্ধান্ত নিয়েছে এবং যা তথ্য মারফত জানা যাচ্ছে, 2024 লোকসভা নির্বাচনে যে সমস্ত এলাকায়, পৌর এলাকাতে তৃণমূল কংগ্রেস এখানে বিভিন্ন ওয়ার্ডে হেরেছে, কারণ মূলত গ্রাম অঞ্চলগুলো কার্যত রিকভারি করতে পেরেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু যে সমস্ত পৌর এলাকায় কার্যত পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস, গোটা বাংলা জুড়ে 122টি পৌরসভা রয়েছে, তার মধ্যে 75টি পৌরসভাতে হারের মুখে দাঁড়িয়েছিল। ফলে দল এবার সিদ্ধান্ত নিয়েছে 26 বিধানসভা নির্বাচনের আগে 40টি পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান বদল হবে। এটা দলগত সিদ্ধান্ত, নভেম্বরের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে ঘোষণা হয়ে যাবে। হয়তো এটা শোনার পর ধারকান শুরু হয়ে যাবে, বুকে ব্যথা শুরু হয়ে যাবে যারা চেয়ারম্যানের পদ আগলে বসে আছেন বা ভাইস চেয়ারম্যান হয়ে বসে আছেন। এটা কেন? নাম্বার 2 হচ্ছে শাসক দল এবার একদম ডিজিটাল যোদ্ধা, 2 নম্বর এসআইআর, 3 নম্বর অন্তর্কলম, 4 নম্বর যারা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হয়েছে, যারা কাজ করতে পারেননি, এগুলো দলের মধ্যে আলোচনা হয়েছে, পর্যালোচনা হয়েছে, এবং যে বিশেষ যে টিম যা বাংলা ঘুরে তারা যা তথ্য আবিষ্কার করেছে বা তথ্য সংগ্রহ করেছে, তাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী খুশি নন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক খুশি নন। ফলে আগামী সপ্তাহে নভেম্বরের প্রথমের দিকেই এই সিদ্ধান্ত ঘোষণা হয়ে যাবে এবং হচ্ছে এই অপসারণ প্রক্রিয়া শুরু হতে বাধ্য যদি কোনো, যেমন হাওড়া চেয়ারম্যান পদত্যাগ করেছে, যদিও তিনি বলেছেন দলে আছেন, রুটিন ট্রান্সফার বলেছেন বা রুটিন ভাবে পদত্যাগ বলেছেন, আসল সেটা নয়। হাওড়া পৌরসভা নিয়ে বিরাট অভিযোগ ছিল, জল জমা নিয়ে শুরু করে নিকাশি ব্যবস্থা নিয়ে অনেক অভিযোগ ছিল, এগুলো মুখ্যমন্ত্রীকে খুশি করতে পারেননি। কারণ হচ্ছে মানুষের অধিকারের প্রশ্নে জনগণের চাহিদা মতো যদি সেগুলো কাজ করতে না পারে পৌর এলাকার চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান, সম্ভবত অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে। এক হচ্ছে বেহাল রাস্তা পরিষেবা, যা রাজ্য সরকার বারবার বলার পরেও যে অর্থ বরাদ্দ তারা করেছিল তার সঠিক ইমপ্লিমেন্টেশন না হওয়ার কারণে এবারে কোপ পড়বে বহু চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের পদ। প্রথমেই যে তালিকায় আমি যা সূত্র থেকে যা জানতে পেরেছি, সেই তালিকা অবশ্য বর্ধমান পৌরসভার চেয়ারম্যান বদল হওয়ার সম্ভাবনা আছে, যা আমি বিশেষ সূত্রে এবং যে সমীক্ষক সংস্থার যে রিপোর্ট, সেই রিপোর্টে উল্লেখ করেছে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান বদল হতে পারে। এর কারণটা কি? এই কারণ যে বর্ধমান শহরে যে রাস্তাঘাটের যে পরিষেবা অবস্থা, যা পরিষেবা মানুষ স্বার্থে পায়নি, উন্নয়নের প্রশ্ন অনেক কথা হয়েছে এবং বহু প্রকল্পের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। আচ্ছা, আমি কোনো মন গড়া কোনো গল্প শোনাচ্ছি ভাববার কারণ নেই, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান বদল হওয়ার সম্ভাবনা আছে, ভাইস চেয়ারম্যানের চান্স আছে। সেটা এমনও হতে পারে যে কোনো যুব নেতৃত্বকে ধরে নিয়ে এসে পৌরসভা চেয়ারম্যান করা হতে পারে, তাকে টিকিট নাও দিতে পারেন অন্য কোনো বিধানসভাতে। আশা করি ইঙ্গিতটা পরিষ্কার। জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান কনফার্ম হচ্ছে, এটা তাকে সরতে হবে, তার বিরুদ্ধে প্রস্তাব পড়েছে। মন্ত্রী ওখানকার প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক জাকির হোসেন একদম তোপ দেখে দিয়েছেন তাকে, যে পৌরসভার ভূমিকা পরিষ্কার নয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিমাণ অর্থ বরাদ্দ করেন, 100 টাকা দিলে অত সেই 75 টাকার পরিষেবার কাজে লাগে না, এটা সরাসরি তোপ দেখেছে। তাহলে ধরে নিন আপনারা জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যানের সম্ভাবনা বিরাট পরিবর্তনের ক্ষেত্রে, ভাইস চেয়ারম্যানের ক্ষেত্রে সম্ভাবনা তাই। আসুন বোলপুর কেষ্টমণ্ডলের গড়, চান্স বিরাট। বোলপুর পৌরসভা নিয়ে খুশি নন সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিশেষ যে সমীক্ষক দল টিম, তারা সেটা রিপোর্ট দিয়েছে। আচ্ছা, এগুলো শোনার পরে তো গালাগালি হতো আমার বা তির্যক মন্তব্য আসতে পারে, দ্য কোয়েরি এটা অভ্যস্ত, যার যা গায়ে জ্বালা পড়বে, ফসকা পড়বে, বরফ লাগাবেন, আর নাহলে বার্নার লাগাবেন, বোরোলিন লাগাবেন, সব ঠিক হয়ে যাবে, আর নাহলে পেন কিলার খেয়ে নেবেন, আর যদি ঘুম না আসে ঘুমের বড়ি খেয়ে নেবেন। সিউড়ির পরিবর্তনের সম্ভাবনা বিরাট। ইংরেজবাজার মালদা যেহেতু পরাজিত হয়েছে, ওখানে ইংরেজবাজার পৌরসভা যেহেতু মালদার ফলাফল, মালদা উত্তরের যেহেতু বিজেপি খগেন মুর্মু, ফলে ইংরেজবাজার পৌরসভা চেয়ারম্যান বদল হওয়ার চান্স আছে কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী। শুনছি তিনি নাকি কংগ্রেসের দিকে ঝুঁকতে পারেন, সূত্রের খবর। মালদা পৌরসভা চান্স আছে, কারণ মালদা পরিস্থিতি শাসক দলের মধ্যে অন্তর্কলহ বিরাট। এবার পাহাড়ে উঠুন ভ্রমণে, দার্জিলিং এর হিল টপ,
দার্জিলিং এর ক্ষেত্রে ঠিক তাই, কারণ রাজু বিস ওখানকার মেম্বার অফ পার্লামেন্ট বিজেপি ছিলেন, ফলে দার্জিলিং পৌরসভা চেয়ারম্যানের বদলার সম্ভাবনা আছে। মালবাজার, জলপাইগুড়ি গুরুত্বপূর্ণ, মালবাজার যার চান্স আছে। আর হচ্ছে রে, এবার যদি চলে আসুন পাহাড় ভ্রমণ হয়ে গেছে আমাদের, পাহাড় থেকে নামুন। আলিপুরদুয়ারের জেলায় যে পৌরসভা আছে কয়েকটা পরিবর্তন আছে। বাঁকুড়া জেলার হচ্ছে গুরুত্বপূর্ণ যে বিষ্ণুপুর লোকসভার মধ্যে সোনামুখী পড়ে, সোনামুখী পৌরসভা চেয়ারম্যান বদল হওয়ার সম্ভাবনা 100% নিশ্চিত। তৃণমূল সূত্রের খবর, বিশেষ সমীক্ষক সংস্থা সেই রিপোর্টই দিয়েছেন। আমার রিপোর্ট শুনে আপনারা আমাকে গালমন্দ করবেন না। পুরুলিয়ার যেহেতু হচ্ছে এখানকার এমপি বিজেপি, ফলে পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান চেঞ্জ হতে পারে, নবেন্দু মাহালি। এবং ঝালদা পৌরসভার ক্ষেত্রেও রিসাফল হতে পারে, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান। শান্তিপুর পৌরসভা চেয়ারম্যান নিয়ে বিতর্ক আছে, চান্স আছে বিরাট। বারাসাত পৌরসভা, গোবরডাঙ্গা পৌরসভা, বনগাঁ পৌরসভা, রানাঘাট, চাকদা, কল্যাণ, এই যে নামগুলো যে আমি করলাম, যে পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের চাকরি যাবে, চাকরি নট। কারণ যে কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন কাজ করার ক্ষেত্রে সেটা হয়নি। আর 24-এ যে নির্বাচনে যে ফলাফলের ক্ষেত্রে পৌর এলাকাতে খুব ভালো হয়নি পরিষেবা দেওয়া সত্ত্বেও। গ্রাম এলাকা নিয়ে কোনো সমস্যা নেই, তাই বর্ধমান পৌরসভা নিয়ে তোলকালাম শুরু হয়ে যাবে। আমার সংবাদের পরে আশা করি হবে, প্রচুর ফোন টোন আসবে আমার কাছে, আসতেই পারে। আমি এমনি হচ্ছে রে তথ্যের উপর দাঁড়িয়ে কথা বলি, যদি আমার কথা মিলে যাবে, আমার কথা মিলে যাবে। যদি আমি পুলিশ সুপার কোচবিহারকে বলতে পারি কম্পালসারি ওয়েটিং যাবে, যদি 36 ঘন্টার মধ্যে অর্ডার হতে পারে, তাহলে আই এম কনফার্ম যে এটা হবে, চান্স আছে বিরাট। কোনো যুব নেতাকে তুলে নিয়ে এসে চেয়ারম্যানের পদে বসিয়ে দিতে পারে, ফলে টিকিট তিনি নাও পেতে পারেন বিধানসভাতে। তিনি স্বপ্ন, যদিও এক ছাত্র পরিষদের নেত্রী বলেছিলেন যে তাকে বিধায়ক হিসাবে পেতে চান, হয়তো তাকে পৌরসভা দায়িত্ব দিলেও দিতে পারে, যেরকমই সূত্রের খবর। এই হচ্ছে মোটামুটি বিষয়। আশা করি আপনাদের ভালো লাগবে না, কারণ চেয়ারম্যানের পদ, ভাইস চেয়ারম্যানের পদ আরামের পদ, তো এসি উচ্চতাপ নিয়ন্ত্রিত ঘরে থাকেন। মানুষের পরিষেবার ক্ষেত্রে অনেক কথা হয়, রাস্তাঘাটের কথা হয়, উঁচু উঁচু নির্মাণের কথা হয়, হাই রাইজিং বিল্ডিং এর কথা হয়, প্রমোটিং এর ব্যবসা চলছে, পুকুর ভরাট চলছে, সারা বাংলা জুড়ে চলছে। এগুলো মুখ্যমন্ত্রী বরদাস্ত করবেন। এক তো এসআইআর কাটা, তারপর হচ্ছে পৌরসভার ভূমিকা, সব মিলে চিড়ে দই একদম মাখিয়ে খাওয়াবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার, আমি নয়ন রায়, আমার সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, বর্ধমান।